আজকের রেসিপি যারা পোলাও ভালোবাসেন তাদের জন্য একদম স্পেশাল। ঘরোয়া স্টাইলে তৈরি করছি নরম সুগন্ধি এবং ঝরঝরে পোলাও। মাত্র কয়েকটি টিপস মেনে চললে আপনিও তৈরি করতে পারবেন এরকম পারফেক্ট পোলাও। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বাগতম টেস্টি কাফে, ঘরের স্বাদ, ভালোবাসার রান্না। সহজ রেসিপি, দারুণ টেস্ট মন, প্রতিদিন নতুন কিছু। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পোলাও তৈরি করার জন্য আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণের। চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটি পাতিলে তেল ঢেলে নিব প্রায় 1.5 কাপের মতো। এখানে দিয়ে দেব তেজপাতা, এলাচ এবং 3-4টের মতো লং। এখানে দেব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তার মতো কালার করে নিব। পেঁয়াজগুলো বেরেস্তার মতোই কালার করতে হবে। একটি পোলাওর মধ্যে গ্রান আনার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস। এখন আমি আদা বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো। আদাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভাজতে হবে যাতে আদার কোনো কাঁচা ফ্লেভার না থাকে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পোলাও রান্নার ক্ষেত্রে আপনাদের পানির পরিমাণটা মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি 1 কেজি চাল নিই তাহলে আমাদের 1.5 কেজি পরিমাণে পানি দিতে হবে, আর আমরা 1.5 কেজি চালের জন্য 2.5 কেজি পরিমাণে পানি নিব, আর 1/2 কেজি পরিমাণের গরুর লিকুইড দুধ অ্যাড করব। তাহলে মোট কথা 3 কেজির মতো পানি লাগবে। আমি এখানে লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ দুটোই অ্যাড করছি। আর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো চিনি, যাতে পোলাওর মধ্যে শাহী ফ্লেভার আসে। পোলাওর মধ্যে শাহী ফ্লেভার আনার জন্য 2টি গুরুত্বপূর্ণ টিপস। একটি হলো গুঁড়ো দুধ আর অপরটি চিনি। আমি ঢাকনা দিয়ে ঢেকে পানি বলক তুলে নিলাম। ভালো করে বলক আসার পর আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালগুলো একটি ছাঁকনির সাহায্যে আপনারা পানি ঝরিয়ে নেবেন, তাহলে আরো বেশি সুন্দর হবে। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, আর লবণের পরিমাণ ঠিক আছে কিনা তা দেখতে হবে। এখন আমি পোলাওর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আমি এখানে 5-6টির মতো কাঁচামরিচের নিচের অংশটুকু কেটে নিচ্ছি। এভাবে কাঁচামরিচ দিলে পোলাওর মধ্যে কাঁচামরিচের ফ্লেভার আসবে, কিন্তু ঝাল লাগবে না। এখন সবকিছু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। আমি বারবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এখন আমি পোলাও দমে দেব, সেজন্য আমি নিচে একটা তাওয়া দিয়ে দেব এবং উপরে একটি শিল দিয়ে দেব, আর চুলার আঁচ একদম লোতে রাখবো। প্রায় 10 মিনিট পর আমি পোলাও নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। আবারও দমে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখেন আমার পোলাও কতটা ঝরঝরে সুন্দর হয়েছে। আপনারাও আমি যেভাবে রান্না করেছি স্টেপ বাই স্টেপ ফলো করলে এরকম ঝরঝরে পোলাও বাড়িতে বানাতে পারবেন। এখন আমি উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ঝটপট ঝরঝরে পোলাও। আমি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দিয়েছি। টিপসগুলো ফলো করলে আপনারা অবশ্যই সাকসেস হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেস্টি কাপ পরিবারের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন একটি মজাদার রেসিপিতে।